কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি শুধু লালমনিরহাট থেকে ঢাকা, ঢাকা থেকে বান্দরবান, বান্দরবান থেকে যেতে পারবেন জাতীয়তা ঘুরে আসতে হবে। আপনার অনুভূতিটাকে জানতে চাচ্ছি। এটা এক কথায় বলতে হবে অ্যামাজিং, অসাধারণ। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো অভিব্যক্তি নয়। এটা না আসলে, নিজের থেকে উপলব্ধি না করলে আসলে কাউকে বোঝানো যাবে না এটা আমি কোথায় আছি, কি অবস্থায় আছি, কোন অনুভূতিতে আচ্ছা, আছি। আপনি যে এখানে আসতে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে, সেই কষ্টটার সাথে তুলনা করলে এই যে আনন্দটা পাচ্ছেন, কোনটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন? কষ্টটা না আনন্দটা? তো এটা কষ্টটাকে যদি আমি বলি তাহলে এখানকার যে আনন্দ, অনুভূতি, সুখ, শান্তি, এটা তুলনায় ওটা দিয়ে নাও না। আপনি এখানে আসলে একটা অন্য জগতে যাবেন। আপনার পার্থিব যত যন্ত্রণা, যত সমস্যা, যত ঝামেলা, তার থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি ঘুরতে বের হন, রিফ্রেশ হন, মানসিক প্রশান্তি অর্জন করুন, আপনি অবশ্যই ভালো থাকবেন। এই যে এইখানটা নিয়ে অনেক ধরনের প্রবাদ প্রচলিত আছে, যেটা একটা খুব বিপজ্জনক জায়গা। এই যে বিপজ্জনক জায়গায় আপনি আসছেন পরিবার পরিজন ফেলে, একটা লাইফ জ্যাকেটও নেন নেই, এটা কি সমাজের প্রতি আপনার এটা কিরকম হয়ে গেল না? লাইফ জ্যাকেটটা অবশ্যই নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখানে স্থানীয়ভাবে কথা বলে যেটা বুঝতে পারছি, এই মুহূর্তে খুব যেহেতু বিপজ্জনক নয় এবং আমাদের সাথে গাইড আছেন, গাইডের পরামর্শ অনুযায়ী আমরা রিল্যাক্সলি বের হচ্ছি। যদি সমস্যার সম্ভাবনা থাকতো তাহলে অবশ্যই আমরা লাইফ জ্যাকেট সাথে নিতাম। আর তাছাড়া আমরা সবাই সাঁতার জানি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। তাছাড়া আমাদের সাথে তো লাইফ জ্যাকেট আছে। আচ্ছা, আপনি যে এখানে আসছেন, আপনার বন্ধুজন, বন্ধু-বান্ধব, তাদেরকে আপনি সাজেস্ট করবেন এখানে আসতে? অবশ্যই অবশ্যই এ ব্যাপারে আমার অবশ্যই পরামর্শ থাকবে। আর ঘোরা তো অবশ্যই পছন্দ করি, আপনারাও ঘুরুন। আর বিশেষ করে বান্দরবন জীবনে একবার হলো আসুন, সম্ভব হলে বারবার আসুন। এই যে বান্দরবন আসছে, আপনার যে দীর্ঘ এই যে জার্নি, তারপরে ঢাকায় একটু অবস্থান এবং এই বান্দরবনে এসে খাওয়া দাওয়া করলেন সকালে, এগুলো সম্পর্কে আপনার মতামত কিরকম আসলে? আপনি কিভাবে দেখছেন, যে ঠিক আছে না আরো ইমপ্রুভ করা দরকার ছিল? আসলে যদি আমরা টুরিস্ট হতে চাই তাহলে আমাদের ভ্রমণ, পথ, খাওয়া দাওয়া এই বিষয়গুলোকে অবশ্যই অপশনাল হিসেবে নিতে হবে। আপনাকে এখানে উপভোগের চিন্তাটা নিয়ে আসতে হবে। আপনি কত ভালো উপভোগ করতে পারবেন, কত সময় স্পেন্ড করতে পারবেন। তো এই দিক থেকে আমরা যে টিমে আছি, এই টিমের টোটাল মেম্বার যারা আছে 10 জন, আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ আমরা একটা খুব ভালো টিম নিয়ে বের হয়েছি। আশা করি আমরা খুব আজকে প্রথম দিন সফলতার সাথে খুব সুন্দর একটা স্মৃতিতে অম্লান হয়ে থাকার মতো একটা আমাদের ট্যুর হবে বলে আমি বিশ্বাস করি। এবং বিভিন্ন জায়গার আমরা 10 জন একখানি হয়েছি, অনেকেই পরিচিত ছিল না, কিন্তু যে হৃদ্যতায় আমরা আবদ্ধ হচ্ছি, যে আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে, আমি বিশ্বাস করি এই ট্যুর থেকে আগামী দিনগুলোতে আমাদের এই বন্ধন অটুট থাকবে। সবচেয়ে একটা বিষয় হলো যে এখানে আসার জন্য যে মানুষের সেফটি যে ব্যাপারটা, এই সম্পর্কে আপনি আসছেন, কি ধরনের সেফটি নিয়ে আসছেন, এবং যারা আসতে চাচ্ছে তাদের সেফটি সম্পর্কে আপনি ধারণা দিচ্ছেন? না, সেফটি ফার্স্ট, এটা তো অবশ্যই। আর একটা বিষয়, বান্দরবনের ক্ষেত্রে একটা প্রশাসনিক সেফটি তো আছে। আর বিষয়টা হচ্ছে নিজেদের যে সেফটির বিষয়গুলো, নিজেদের সেফটির বিষয়গুলো, এগুলো আসলে বলে তো আর হয় না। আপনাকে ভ্রমণের বিষয়গুলো ভ্রমণ করেই শিখতে হবে। আপনার লাগেজ কেমন না, আমি হবে, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে আসছেন, যে আপনার নিজেকে কি নিয়ে আসছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেফটির ক্ষেত্রে। এখানে যেহেতু পাহাড়ি রাস্তায় চলতে হয়, পাহাড়ে উঠতে হয়, পাথরে নদী পার হতে হয়, সব মিলে সেফটি কিটসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে এ পর্যন্ত মনে হয়েছে পায়ের স্যান্ডেল জোড়া অবশ্যই ট্রেকিং জুতো হওয়া দরকার, শুগুলো ট্রেকিং শু হওয়া দরকার। আর ওভারঅল
বাকি জিনিসগুলো রিল্যাক্সলি আমরা নিতে পারবো এবং ব্যাগ যতটা সম্ভব ছোট করা সম্ভব। ব্যাগটাকে যদি আমরা বেশি ভারী করি তাহলে আমাদের ভ্রমণটা কিন্তু অস্বস্তিকর হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা বলে ভালো লাগলো। এনজয় করেন এবং আপনার খেলাটা বেশি উৎসাহিত করুন। ঠিক আছে, কিছুদিনের আমরা তো বিশাল সুযোগ নাই, যেহেতু ভ্রমণটাই আমাদের অল্পতে হয়ে যায়। তো আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন এবং আরেকটা অনুরোধ সেই সাথে প্লিজ ডলফিন হয়ে লেট করবেন না। তবে শেষ কথা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এর আগে অভিনন্দন জানাচ্ছি, আবারও অভিনন্দন জানাচ্ছি যারা মেম্বার আছে সবাইকে। আমরা আশা করি আগামীতে আবার টিম হবে। তবে একটাই অবজেকশন, সেটা হচ্ছে আমাদের টিম লিডার একটু অতিরিক্ত কর্ম। তো আশা করব আশা করব সমস্যাগুলোকে আমরা যতটা সম্ভব যৌথভাবে মোকাবেলা করব। তো বললেন আমি এটা ঠিক আছে, আপনি দিন শেষে নিজে বিচার বুদ্ধি বিবেচনা খরচ করে একটা ঘোষণা দিকে পৌঁছাবেন, তারপর সেটা ঠিক থাকে। না, অবশ্যই এটা প্রয়োজন আছে। এটা ছাড়া একটা টিমকে লিড করা সম্ভব না। একটা ভ্রমণকে কখনোই সুন্দরভাবে শেষ করা সম্ভব না যদি টিম লিডের দক্ষ না হয়। এখানে এটা খুব গুরুত্বপূর্ণ।